Welcome to English Study Point, dear student. English Study Point এর ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো আবারও দেখাবার চেষ্টা করব। তবে এগুলো একটু ব্যতিক্রমধর্মী। আমরা অনেক সময় যে টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে, ওই সাহায্যকারী ভার্বগুলো দেখে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফর্মগুলো করবার চেষ্টা করব। এটাও কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের একটা প্রকার। যেই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ সাহায্যকারী ভার্ব নেই, ওগুলাকে কি কি ব্যবহার করে, মানে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়, প্রথমে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। এই যে একটা সেন্টেন্স আমরা এখানে লিখছি, রাইট এ লেটার, আই রাইট এ লেটার। তো এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে লিখতে হবে আই ডু নট রাইট এ লেটার। এখানে রাইট ফর্মস অফ ভার্বের এখানে নট দেওয়া থাকতে পারে, সাবজেক্টের উপরে নট দেওয়া আছে, আই নট রাইট এ লেটার। সেই ক্ষেত্রে তোমাকে দুটো ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে কিন্তু সেখানে তোমাকে ডিড নট ব্যবহার করতে হবে আর মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। অনুরূপভাবে যদি একটি বাক্য লেখা থাকে আই অথবা হি নট রাইটিং এ লেটার, সেক্ষেত্রে কিন্তু তোমাকে হি ইজ নট রাইটিং এ লেটার ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে সাহায্যকারী ভার্ব কিন্তু ইজ বসে। এভাবেই তামিম হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো, তামিম হ্যাজ নট ইটেন এ ম্যাঙ্গো। এই বাক্যটা ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স দ্য মর্নিং, এই বাক্যটার ক্ষেত্রে তোমাকে আরেকটু ডিফারেন্স একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে সেটা হলো যে ফাদার হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স দ্য মর্নিং। অর্থাৎ এই যে হ্যাজ বিন, এই হ্যাজ বিন এর মাঝখানে কিন্তু তোমাকে নট ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে চর্চা করতে হবে। আগে তোমাকে ইংলিশের গঠন শিখতে হবে, তারপর তুমি ইংলিশে কথা বলতে পারবে। আমরা অনেকেই বলি যে স্পোকেন ইংলিশ শিখবো। স্পোকেন ইংলিশ শেখার ব্যাপারে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, তোমরা সেটা দেখবে। স্পোকেন ইংলিশের জন্য আমাদেরকে কি করতে হবে। তো আজকে এই পর্যন্ত, এবং এটার উপরে চর্চা করার জন্য আহ্বান রেখে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।